জাতীয় সঙ্গীত ওই রবি ঠাকুর লিখলো না কোন মৌলানা লিখলো, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় জাতীয় সঙ্গীত কোন প্রেক্ষাপটে লেখা হয়েছিল। আমরা জানি, আমরা ইতিহাস থেকে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে বঙ্গভঙ্গের সময় এই জাতীয় সঙ্গীত লেখা হয়েছে। এবং বঙ্গভঙ্গের সময় বাংলাদেশের যে মানচিত্রটা ছিল সেটা আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের মানচিত্রটা অতটুকু ছিল না, আরও বিস্তৃত ছিল। এবং বঙ্গভঙ্গর সময় যে আমাদের যে পূর্ব বাংলা অর্থাৎ তৎকালীন পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশের মানুষের জন্য কিন্তু একটি শান্তির বার্তা বয়ে এনেছিল। অথচ আপনার হচ্ছে রবি ঠাকুর কিন্তু এই যে আপনার হচ্ছে ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করে এই সোনার বাংলা যেটা এটা লিখেছিল আর কি। তো সেই জায়গা থেকে আমরা অনেকেই দাবি করতেছি যে পরিবর্তন করা হোক। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে একটা বিশাল গোষ্ঠী আমরা চাই যেটা পরিবর্তন করা হোক। কেননা এই যে যখন আমার সোনার বাংলা যে যখন আপনার রবি ঠাকুর যখন লিখে সেই সময় এই দেশের মানুষের বিপক্ষে ওটা লেখে। কারণ ওই সময় আপনার হচ্ছে হিন্দু প্রতিনিধিত্ব তারা চাইতো যে হিন্দুরা বাংলাদেশকে মুসলমানদেরকে শোষণ করবে, এই ধরনের একটা বার্তা আমরা দেখতে পাই। তো সেই জায়গা থেকে যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, আমরা এখন আর অতীতের কোনো ধরনের শোষণ নিপীড়ন নির্যাতনের কোনো চিত্র আমরা কোথাও রাখতে চাই না। সেই জায়গা থেকে আমার সোনার বাংলা যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আছে এটা পরিবর্তন করা হোক এবং খুব দ্রুত পরিবর্তন। তাল মিলিয়ে বলতে চাই, বাংলাদেশের সীমানার যে কথাটা বললেন, বঙ্গভঙ্গের কথা বললেন, ওই সময়টার যে চিত্র ছিল সেই চিত্রটা অনেকেই আবার বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন সময় বিভিন্ন ছাত্র জনতাও বলছে যে যেটাকে চিকেন নেক বলা হয়, চিকেন নেক বিষয়ে যদি আপনি কিছু বলতেন আমাদের। এখন চিকেন নেক এটা যদি বলতে চাই আপনার হচ্ছে অতীত চলে আসে বারবার। আমরা অনেক মাধ্যমে জানতে পেরেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭২ সালের আগে তার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা আছে এবং তার সাহসী নেতৃত্বের কারণে হয়তো বাঙালি জাতি মুক্তি পেয়েছে। তো শুধুমাত্র তো বঙ্গবন্ধুর জন্য মুক্তি পায় না, ওই সময় ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আপনার হচ্ছে মৌলানা হামিদ খান ভাসানী, এরপর তাজউদ্দিন আহমেদ, তাদেরকে আমরা ভুলে যেতে পারি না। আমরা শুধু একজনকে আমরা মহানায়ক বানাইলাম তাইলে কিন্তু হবে না, আমাদের প্রেক্ষাপট জানতে হবে। আপনারা জানেন যে সরকার যখন ক্ষমতায় এসেছে বিগত দিনে তারা তাদের ইতিহাস রচনা করেছে, সঠিক ইতিহাস কিন্তু আমরা এখনও জানতে পারি না। তরুণ প্রজন্ম কিন্তু এখনও সঠিক ইতিহাস জানে না। তো আমরা এরপরেও যতটুকু আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে ৭২ সালে আপনার হচ্ছে যখন বঙ্গবন্ধু যখন বাংলাদেশের নেতৃত্ব নেয় সেই সময় আপনার হচ্ছে বাংলাদেশের যে মানচিত্র ছিল, বাংলাদেশের যে মানচিত্র অর্থাৎ ইন্ডিয়ার সাথে আমাদের যে একটা ভৌগোলিক যে একটা অবস্থান, সেই অবস্থানের বিশাল একটা অংশ ইন্ডিয়াকে তারা দিয়ে দিয়েছে। আমরা অনেক মাধ্যমে জানতেও পারি যে কলকাতা বাংলাদেশের ছিল, কিন্তু সেই পুরোটাই কলকাতা বাংলাদেশে ছিল এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আবারও বলছি, বঙ্গবন্ধুর প্রতি আমাদের কোনো ব্যক্তিগত আক্রোশ, কোনো ধরনের বিদ্বেষ নাই, কিন্তু সে ক্ষমতার জন্য ইন্ডিয়াকে অনেক কিছু দান করেছে। তো এখন হয়তো সেটা আমরা বর্ধিত করতে পারবো কি না এটা আসলে সম্পূর্ণ সরকারের বিষয় এবং উপর মহলের বিষয়। তারপরে আমরা চাই যদি অন্যায়ভাবে কোনো দেশ, সেটা ইন্ডিয়া হোক বা অন্য কেউ হোক, যদি তারা আমাদের মানচিত্র আমাদেরকে ছোট করে এবং তারা যদি সেগুলো দখল করে নেয়, সেগুলো যেন পুনর্বিবেচনা করে যেন একটা সংস্কারের পথে আনা হয়, এটা আমাদের দাবি থাকবে।